ফ্যাসিবাদীরা কখনো গণতান্ত্রিক শাসন মেনে নিতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তাদের পূর্বসূরীরা ১৯৭৫ সালে সংবিধান পরিবর্তন করে দেশের গণতন্ত্রের কবর রচনা করেছিল। রাজধানীর গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। তিনি জানান, এই জাদুঘর নতুন প্রজন্মের সামনে ফ্যাসিবাদের আসল রূপ তুলে ধরবে। আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই শুধু একটি মাসের নাম নয়, এটি আত্মত্যাগের ইতিহাস ও প্রতিরোধ সংগ্রাম। সেই স্মৃতিকে ধরে রাখতে উদ্বোধন করা হলো জুলাই স্মৃতি জাদুঘর। জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর ফ্যাসিবাদের প্রকৃত চেহারা উন্মোচন করবে। একই সাথে রাষ্ট্রের নানা প্রতিষ্ঠানের নাম জুলাই শহীদদের নামে নামকরণ করা হবে বলেও জানান তিনি। সম্মানিত উপস্থিতবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। বর্তমানে 50 জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে 13,000-এরও বেশি জুলাই যোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণীভিত্তিক মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সহায়তা করার ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও নিশ্চিত করেন সরকার প্রধান। পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ 1.5 যুগ ধরে দেশবাসী গুম ও খুনের শিকার হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তি কখনো গণতন্ত্রের শাসন মেনে নিতে পারে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। অপ্রয়োজনীয় ইস্যুতে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী সতর্ক করেন, এতে চক্রান্তকারীদের অপচেষ্টা সফল হতে পারে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। দেশ আর কখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকার ও জবাবদিহিতার ভিত্তিতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে চলা এই নৃশংসতা শুধুমাত্র আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।